তো বন্ধুরা ফিশিং রডে মাছ কিন্তু বাইচা গেছে। শীতাল শীতাল না কোকারি কোকারি কোকারি। ইয়েস, আসো ময়দানে। আমরা নাকি পারি না। দাঁড়া ওই দিয়ে দল আরামসে আরামসে যাও যাও তো গুড মর্নিং বন্ধুরা সবাই, নেক্সট দিনে অনেক অনেক স্বাগত। ঘুমটা মোটামুটি ভাঙলো আর দুই দাদা এখনও ঘুমাচ্ছে আর আমি ফটাফট চলে এসেছি কী করতে, জাল ওঠানোর জন্য। জাল এই সামনে, কেন কি অনেক লেট হয়ে যাবে, নয়তো জল ভরে গেলে লাস্টে যে কটা মাছ বাজে সেও পচবে। আর এই জায়গায় বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি আমি, ট্যাংরা মাছ আছে, ট্যাংরা কামা হয়ে গেছে ভিতরে, জানি না দেখতে পারতেছি কিনা। ছোটো ছোটো ট্যাংরা মাছ ভর্তি, একদম কালা কালা ভরা জলের মধ্যে। ফাইনালি আমি কিন্তু জালের ধারে পৌঁছে গেছি। আর এইগুলো কি হয়েছে, বাহ সাদা সাদা একদম। তো এখন দেখা যাক জালে কি পড়ছে। জালের ধারে তো পৌঁছে গেলাম। তো জালের ধারে পৌঁছিয়া আমার কিন্তু জালের মাছ ছাড়ানো হয়ে গেছে। সব লাইন দিয়ে আমি সারানোর সময় লাইন দিয়ে সব ঠিক গেছিলাম। এই একটা মাছ ফাঁসা গুলি বাঙ্গাল, এই আর একটা ফাঁসা, আরও সেখানে পাশেই জাল। আমি সাড়ে যাওয়ার সময় সাড়ে চলে গেছিলাম, আসার সময় মানে এখন আবার টোহাইতে যাই, গাবলা নিয়ে আসি। তিনটে হয়ে গেল, চারটা, এটা কোকারি পাঁচটা, আর এই জায়গায় আছে একটা তুলা। কোকারি, এটা ড্যাডি, এটা ফেসা, এটা মনে হয় ভাংরি এক ধরনের, চ্যাপটা ভাংরি। এটা ড্যাডি। বাহ মেলাগুলো মাছ এতে হয়ে গেছে আমাকে খাওয়া দাওয়ার, ঝোলমোল সব। আর দুজন ঘুমাচ্ছে না হয় সরষের তেল দিয়া, এই কোন সময় ঘুমিয়ে ওঠে, তারপরেই হবে খেলাধুলা। আমাকে খিদাও লাগবে, একটু পরে খিদা লাগিয়ে দেবে। দেখা যাক, আমাদের পরোটা আছে, সেই বানানো পরোটা। তো এবার এক মহারতী উঠছে ঘুম দিয়া, এই একজনে কাজ করতেছে, ওর কাজ ভান্ডারি কাজও করতেই বেশি, পেঁয়াজ কাটা শুরু। আর এটা দিয়ে হবে পানিরের তরকারি আর কি রাত্রের পরোটা, তাই তো? আর মহেশ যখন ঘুমাচ্ছে, রাত্রে ঘুম কিরম হয়েছে? ভালো হয়েছে, বড়িয়া। এই হইল পেঁয়াজ কুচি, বাটার, হলদি পাউডার, মরিচ পাউডার, তাই ওতে আর কি যাবে? হলদি পাউডার আছে বাস। বেশ বেশ, আগুনও প্রায় প্রায় ধরে গেল। তো আগুনটা ধরাই, আর এদিকে সব কিছু ম্যারিনেট করে রাখা হচ্ছে। করই রেডি, সব রেডি। তো এবার যাচ্ছে তেল, কিতনা মাংতা হয়ে যাবে না, সেরকম বেশিও তো নাই। আর পাশে একটা ডুঙ্গি এসে বইছে মাছ ধরতে, ফটর 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 ফটর, সকাল সকাল ঘুম ভেঙে দিচ্ছে আমাকে। তো এইবার যাচ্ছে আমাকে পানির। পানির ভাজা হয়ে গেল, আর এদিকে যাচ্ছে পেঁয়াজ কুচি করা। মহিলা এখনো ঘুমায়, মহিষের মতো ঘুম দিয়ে যাচ্ছে। তেল নেই মাংস হয়ে যাবে, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, লড়া দাও লড়া দাও লড়া দাও, মাছটার শেপ। হচ্ছে ভাজা ভাজা হয়ে থাক, অসুবিধা নাই। তো এখনও সাথে আছি, আর সারাদিন তো আমাকে পইরেই রয়েছে, আর এখনও জালও বাকি রয়েছে, জাল দেখা লাগবে। কেন কি জল উঠবে, যেটা সকালবেলা জল উঠবে, তারপর নামবে, সেই জাল দেখবো, মাছ ধরবো, তারপরে নিয়ে বাড়ি দেবো। তো পেঁয়াজ ভাজা কিন্তু কমপ্লিট, আর টমাটার লাস্টে কাটা হইলো, সেজন্য আগে দেখাইতে পারলাম না। টমাটার হয়ে গেল, এখন এই যে ভালো করে একটু মানে ভাজিয়ে না দেবো, ভাজার পরে তারপরে দেবে পানি। দই দই ওহো দই, দই কই? ফ্রিজে রেখে আনা থাকতে পারি। আর আমরা যেদিনকে পেটি নিয়ে এসি সেদিনকে মাছ পাই না, যেদিনকে পেটি না নিয়ে এসি সেদিনকে মাছ
অনেক বেশি পাই, খালি খালি পচে যায়, সেই জন্য কিছু করার নাই আর আনি না পারি। এরপরে পেটি মুটি আর আনবো না, পেটি আনলে পরে মাছ পাই না ছাতা। কালারটা কিন্তু ভালোই হয়েছে। এবার এক এক করে মশলা যাচ্ছে, ধনিয়া পাউডার, হ্যাঁ ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার, আর কিছু দিবি না? মশলা দে, 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 মশলা দে। এটা কি? কাশ্মীরি লাল চিলি, কাশ্মীরি মরিচ, কাশ্মীরি। এইটা কিন্তু কাশ্মীর দিয়ে নিয়েছি আমরা। তো গ্রেভি বানানো কিন্তু মোটামুটি হয়ে গেল। এবার যাচ্ছে দই। এই মাছি ফ্রাই করে থোড়া রাখ দেতা। বাহ, কার্ড কার্ড হয়ে গেল, কার্ড। বেশ গ্রেভি। তো আমাকে মোটামুটি শেষের দিকে, এবার যাচ্ছে লাস্ট বাজারে পানির। আগুন দিয়ে জ্বলে না, পানির যাচ্ছে, পানির। বাহ, সে এরপর এবার নতুন নতুন ভান্ডারে নিয়ে যাবে, প্রতিবার আবি না, খালি রাইঞ্জাবিটা খাওয়ানোর জন্য। ওটা কি মশলা? गरम मसाला, शाही गरम मसाला এখনই দিদি हो गया ना, ऊपर से हल्का बस। কম্পিউটার সরাই না, এটা চলে গেলো গরম মশলা। তার মানে তরকারি হয়ে গেছে। थोड़ा ऐसा पानी पानी रखना है, ऊपर जब भी रखेगा ना तो सूख जाएगा। বাহ, रेडी রেডি হয়ে গেছে, নামাই দিল। হ্যাঁ, এবার গামছা লাগবে তো, গামছাটা নিয়ে আসি। আর মহেশদা দেখো কী করে ঘুমায় মুড়ে দিয়া। এই হইল মহেশদা, মুড়ে দিয়ে ঘুমায়। গামছাটা নিয়ে যাই, এরকমই কাজ হবে। ট্রেনটা ভালোই, 3 জন 4 জন आराम से घुमान जाए। एक हाथ से ये साइड पकड़ के निकाल दो। हो गया। यही बगल में रख दो, पहले थोड़ा ठंडा करना ना। ऐसे पकड़ के खच करके निकाल दो, जोर लगा के। বেশ, আমাকে তরকারি রেডি। তো বন্ধুরা, আমাকে কিন্তু পরোটা বানানো রেডি। আর দেখাইতে পারলাম না, কেন কি রোদ্দুরের ভিতরে অবস্থা খারাপ। আর আমাকে মহারতি করছে ঘুম দিয়া। কি ঘুমায় কেটা জানে। এখন বাজে 10টা। 10টার গায়ে ওজন নাই। 10টার গায়ে ওজন কেমনি হয় দেখছো? গিরেবি বেশ, পানিরের গিরাবি। আর এইদিকে হইলো পরোটা। হয়তো খাবি না? খা মাছ পড়ছে অল্প কটা রে, नीचे डाल উড়া। বেশ আনন্দ, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। ময়দা আনো কিন্তু কপাল। सारा बटर तुम खत्म कर दिया। একটু বাটার নাই, সব রাত্রিবেলা দিয়ে দিস না। যে ঢুকছিল। শুরু করো। बाटो चलो चलो चलो, और निकालो। হ্যাঁ ভাই করতেছি, খাওয়া শুরু করো। सुनो, खाओ तुम भी। खाएगा खा के देखो कैसा हुआ सब्जी। आके देखना कि नमक ज़्यादा हो जाने से सोचना कि पानी हो गया। নোনা জল মহিতা যায়। খাও, अच्छा ही होगा, खराब नहीं होगा। এই সিধা গরম, ঠিক আছে না? লবণ বেশি, ঠিক আছে লবণ তো ঠিক আছে। খাওয়া দাওয়া শুরু করি। আর মহেশদা একটু পরে খাবে, কেবল ঘুম দিয়ে উঠছে, নাক মুখ ধোবে, তারপরে সের ভিতরে আমরা একটা খাইতে থাকি। তো আমাকে খাওয়া দাওয়া কিন্তু শেষ হইল। এই দেখো আর 2 পিস আছে, ওটা মহেশদা এসে তারপরে খাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু জাল মানে কি তুলে ফেলছি, কারণ দিনের বেলা মনে হয় না যে তেমন মাছ হবে। কাল রাত্রেও অল্প স্বল্প হয়েছে,
এইখানে নর্মালি জাল দেওয়া হয়নি, কাল একটু এক্সপিরিয়েন্স ছিল, এক্সপেরিমেন্ট করা হয়েছিল যে কেমন কি মাছ হয়। কি পড়ছে? মায়া পড়ছে। দিনের বেলা হবে না, এই জালটা তুলে ফেলাই বেস্ট, নাহলে একটু পরে কাঁকড়া বাঁধবে বেশি। কালকে দিয়েছিলাম এক্সেলের জন্য, এক্সেলের তো দর্শন আর হলো না। তো বন্ধুরা, আমাদের এখানে জিনিসপত্র কিন্তু সব গোছানো হয়ে গেছে। কালকে সময় অভাব ছিল, তার জন্য 3 টিকরি যেতে পারেনি, কিন্তু আজকে বেরিয়ে যাবো এখন 3 টিকরির দিকে। তো এই যে আমাদের রান্না করার জায়গা, এটা একটু বন্ধ করে দিই। তো আমরা কিন্তু বেরিয়ে গেলাম জিনিসপত্র সব তুলে নৌকায়। এখন গিয়ে দেখি 3 টিকরির দিকে কি অবস্থা। আমাদের জলও শেষ হয়ে গেছে, আর জল নিতে হলে 3 টিকরির দিকে যেতেই হবে। তো মেন হচ্ছে যে দুপুরবেলা রান্নাবান্না করবো, তার জন্য জল একটু শর্ট, তার জন্য 3 টিকরি এজ এ বেস্ট অপশন। আর কালকে যখন যেতেই পারিনি, সময়ের অভাব ছিল, মাইরেই আসি। দেখা যাক কি আছে, মেলা দিন যাই না। হ্যাঁ, আর ফল ফলাদি কি আছে, কেমন কি গিয়ে দেখি, যদি লটকন থাকে ভাগে তাহলে হবে। তো বের হই, চলো সুনিত। তো বন্ধুরা, ফিশিং রডে মাছ কিন্তু বাইচা গেছে। শীতাল শীতাল না, কোকারি কোকারি কোকারি। ইয়েস, আসো ময়দানে। এটা কি বাজাইছে? আমরা নাকি পারি না। দাঁড়া, ওই দিয়ে দল আরামসে আরামসে যাও যাও, সাইড যাইতে যাইতে যাইতে। এই পাশে, যে পাশে ঘুইরা, এই ডালির ধারে নিয়ে, ডালির ধারে নিয়ে, ডালির ধারে। হ্যাঁ, ও যাইতে পারবে না, যাইতে পারবে না, যাইতে পারবে না। হাঁপাও খাপাও খাপাও। আমার ধরা লাগতো না। না না না, तो सुन रहे इधर आओ, इसको पकड़ना, पकड़ो पकड़ो। ऑन नहीं है ना? ऑन ही है, ऑन ही है। पंखा पंखा प्यास ना दे। जाओ, गुरु 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 गुरु। আবার পাঙ্খা দিছি। নিচে যাচ্ছে, তারাই উড়ান যাবে। আরো আমি এটা দিকে একটু আগে দিছি। হারিয়ে গেলে তো দূরে চলে যাবে। হারিয়ে ওদের পিছনে গেলে পিছনে যাইস না। ये रिकॉर्ड होता है ना? আমি লেজ ধরো। डिस्प्ले क्यों बंद हो गया रे? ওদের কিছু হবে না, ওরকমই থাক। হ্যাঁ, পোকা রেডি। একটা গামছা ছিল না, হাত কাটবেন। ওই আর ধরা যাবে না। গামছাটা দে, আমার গামছাটা দে ব্রো। আমি নাকি পারি না। এই হাতে লাগতো কি লাভস। আমাদের কাটা দিলে হাতও ছিঁড়ে লেগে না। দেখাচ্ছি মজা। একবারে ইয়েস ইয়েস ইয়েস, হইছে 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 হয়ে গেছে। এবার ডান্ডা দিলো। ফিশিং রডটা, হ্যাঁ, রডটা গরমে একটু খাওয়া যাক। এদিকে দেখাও আমাদের, ওই দাও একটু। তো এই ফিশিং রডটা আমাদের দিয়েছে সৌরভ দা। আর আমরা মাঝে কয়েকদিন থেকে ট্রাই করছি, কিন্তু মাছ পাচ্ছিলাম না, কারণ পাচ্ছিলাম আমাদের না। তেমন অভিজ্ঞতা নেই। তো ফার্স্ট
প্রথম ফিশিং রডে মাছ মারা। থ্যাংক ইউ সো মাচ। একদম একদম। ফিশিং রডের যত যা জিনিস দরকার হয় সব দিয়েছিল আমাদের। প্রকাশ ভাইয়ের হাত কেটেছে না? আমরা অনেক দিন দিয়ে চেষ্টা করছি যে ফিশিং রড দিয়ে মাছ ধরার, কিন্তু সেটা হচ্ছিল না। তো আজকে হলো। আর দেখি। মানে কি বলবো, দারুণ 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 ফিলিংস। আমি প্রকাশ ভাই মাছ আছে বলতে না, ওই সর দিয়ে ওরকম তো লাগছে না, মেন কথা গাড্ডাও নাই। হ্যাঁ এই দেখুন। ও প্রকাশ ভাই কয় কেজি হবে? 1 কেজি 2 কেজি 3 কেজি 3 কেজি তো হবেই 3 না? কেজি 3.5 কেজি হয়েছে। আর হাত দেই মেলা খাই ফাইরে লেগেছে একদম। আমি জানি কোকারি মাছ ধরতে গেলেও দেবেই দেবেই, গ্লাভস চাই। তো ফিশিং রডটা তো দারুণ, মানে কি একদম আমাদের মজাদার। মজাদার। আর এত বড় মাছ যে ওই রডে উঠে যাবে সেটাও কিন্তু আমরা ভাবিনি। আর যখন টানছিলাম যে এত বড় মাছ হবে সেটাও ভাবিনি। সেটাও ভাবিলে আমরা তো মানে ফার্স্ট কথা কি আমাকে এক্সপেরিয়েন্স তো নাই, ঠিক আছে, পাথরের মাছ দিলে কি আইতেছে কিনা, কিন্তু আবার আইতেছে আইতেই আছে ঠিক, তার মানে ভাই পাথরের পাশাপাশিই মাছ। মাছ। এরকম গাড্ডা গোটা না ইসে সরে বিন্দাস ভাবে জমে ক্ষীর হইছে, ভালোই হইছে 3 ডিগ্রি আইয়া। তো ফিশিং রডের ডিটেলস আমি দিয়ে দেবো, যাদের যদি কারোর ফিশিং রড দরকার হয়। ফিশিং রড বলতে কি, ফিশিং রডের যত জিনিসপত্র আছে যদি আপনারা নিতে চান তাহলে সৌরভদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তো সৌরভদার শপে সব ধরনের জিনিস আছে, সব ফিশিং এর ধরনের এ সব টু ধরনের জেড কি লাগবে। আর বাইরে দিয়েও যারা আসে মানে ওদের মানে লাইসেন্স আছে সেই লাইসেন্স জিনিসটা, আছে, ওরা যে গেম বাইরে- ফিশিংও করায়। হ্যাঁ গেম ফিশিংও করায়। তো যদি কেউ আন্দামানে আসেন বা যদি ভাবেন যে ফিশিং এ যাবেন তাহলে তাও সৌরভদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওফ, সরে ঘুরাইলেই মাছ হবে, ঘুরাইলেই মাছ হবে। 3 डिग्री नहीं जाते यहीं पकड़ते 3 ডিগ্রি পৌঁছ গিয়া। আরে ও তো সামনেই হ্যাঁ। তো না সবকিছু ডিটেইলস দিয়ে দেওয়া হবে, কোনো ডিটেলস টেনশন নাই। দিয়ে দেওয়া হবে। যদি কেউ আন্দামান এসে ফিশিং করতে চান তাহলে সৌরভদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওনাদের প্রপার একেবারে যত আইন কানুন আছে সব মেনে লাইসেন্স করা, হ্যাঁ, তো ওনারা ফিশিং করায়। তো ঠিক আছে, এখন যাই আবার 3 ডিগ্রির দিকে। আবার যাচ্ছে 3 ডিগ্রিতে, আসার সময় আবার একটা আবার একটা বাজবে। ইয়া তো চলো। চলো। তো প্রকাশ ভাই এটা কি বের করছে? চেষ্টা তো করতেছি কিন্তু চারটা কত ছোট, ঘপাত করে গিলে ফেলেছে। এই দেখো, চেষ্টা তো করতেছি কিন্তু ভাই যাবে না মনে হয়। বেরোবে না? কেন কি বাইরে বেও তো এদিকে লকও হয়েছে উল্টো দিকে, গাল ছেড়িয়ে বাইরে যাবে। কিছু করার নাই, প্রথম এক্সপিরিয়েন্স। আর বসিয়ে তো একটা না 3-3টে। দেখছো গাইছে এখনো দেখ ফরফর করে। এই যে দেখা যায়, দেখা তো যায়। এই যে একটু কোশিশ করে যদি বাবা রে, তোরে এই শিক্ষা দিছি আমি। ঠিক আছে,
মানে প্রকাশ ভাই বের করুক। হাওয়াও ভালোই, আর এখানে কিন্তু জল একটু কম। তো বন্ধুরা, আমাদের 3 টিকিটে পৌঁছে গেছি আমরা। নৌকা ওইখানে সেট, আর অনেক দিন পর 3 টিকিট দিকে মাঝে পরের ভেবে আসছিল কাঁকড়া ধরতে 3 টিকিটে, কিন্তু এই দিকে তো ওঠেনি, ওরা খাড়িতেই ছিল। আর এইখানেই কিন্তু সবাই ট্রেন করে থাকে। এই যে চুলা আছে, এইখানে ঘর করে দেখুন। এই যে আমার গ্রামটা সেই 3 বছর আগে থেকে গেছিলাম। আর আমরা এই উপরে উঠে ওই উপরে টপে থাকতাম। দেখ গাছের কোনো গোড়া নাই না, কোর খাচ্ছে। এই শাল গাছ না, ये पेड़ जल्दी मरता नहीं है, मोटा छिलका बहुत मोटा है। আর ওই উপরে উঠবো না, না কেন কি আমাকে ডুঙ্গির সামনে থা লাগবে বেশি সময়। তো চলো কিছু জলটা নিয়ে আসি। হয় জল শেষ হয়ে গেছে, এবার যাবো জল আনতে। এই জায়গা মানুষ এসে থাকে জামা কাপড় শুকানোর জন্য। এই যে বেত দিয়ে জামা কাপড় শুকানোর জন্য বানিয়েছে, বাহ দারুণ। আর জল আনার রাস্তা কিন্তু এইদিকে। তো আমরা এসে আমাদের প্রথম কাজ জল আনা। তো যাই আগে জলের কাছে গিয়ে দেখি জলের কি অবস্থা। আর মানুষ যেখানে জল আছে সেখানেই থাকে। এখন দেখুন পাহাড়ের পাতা সব ঝরে গেছে, খাচুর খুচুর আওয়াজ হবে। জল সব জায়গায় এখন পাওয়া যাবে না, কিছু কিছু জায়গায় আছে। তো মানুষ জলের পাশেই ট্রেন করবে। সুনিত কই, আয় আয়। 5 লিটার বয় নিয়ে তো হাঁটতে দিয়ে কষ্ট হয়ে যায়। কিছু করার নাই, বয়স হয়ে গেছে না বেটা। ওয়াও, এটা কিন্তু একটা দারুণ জায়গা। আমি যখনই এখানে আসি আমার ভালো লাগে, তখনই দেখাই। ঠান্ডা ঠান্ডা একদম, মানে ফিল যা হয় না জানি। জলের পাশেই এই সব গাছ হয়। গাছ হয়। ও লম্বু ফেসে গেছে, লম্বুর ঝুঁকে আসতে হবে। চল, এই যে হোগলা পাতা, হোগলা পাতা, হোগলা হোগলা এই গাটাটায় জল আছে। এই গাড়িটা ঠায় যেখানে কেউ লাম না রে, এর খসলে জল বেরিয়ে যায়। অধিক না माटी भी जा सोचे सुनीत, नहीं पानी सामने गड्ढा में है ना, इसमें भी है। यहाँ से पानी पीना ये ठीक है ना। এই দেখুন এই তো জলের দর্শন। ও তো পৌঁছে গেছি জলের কাছে। এই মাটি ভিজে ভিজে জল বের হয়, আর দেখুন এখান থেকে ওভারফ্লো হয়ে যায়। পাহাড়টা অনেক হাইট, যার কারণে এইখানে এক সুন্দর একটা জায়গা। মানুষ, এটা কিন্তু ঝর্ণা না, এই জায়গাটার উপরে মানুষ অনেক নির্ভর। অনেক মানে অনেক। দে আমার একটা বয়া দে, ডাব্বা আনি নাই একটা ফিল্ম করে বয়াটা দে। ওই 5 লিটার বয়াটা আগে আসতে মিষ্টি জল না, ये घर का पानी से भी अच्छा अच्छा है बेटा। कितना ठंडा টেস্ট रहेगा ना, টেস্ট हाथ भी रहेगा। আর মানে একদম ইসের মতো লাগবে জানি, ফ্রিজ থেকে বের করে জল খাওয়া হচ্ছে। আর এই জলের টেস্টও একদম আলাদা। এই জল কোনো সময় শুকায় না, সব সময় এই জায়গাটা ভরা থাকে। আর এখান থেকে এই দেখুন ওভারফ্লো কিন্তু যাচ্ছে, कभी भी नहीं सूखेगा। কোনো সময় শুকায় না। এইখানে যত হরিণ আছে সবাই কিন্তু এই জায়গার উপরেই নির্ভর। আর এইখানে জল ভেজা ভেজা আগে দেখা যেত, তারপরে মানুষ এখানে একটা গর্ত করেছে জল নেওয়ার জন্য। 5 লিটার দিয়ে ডাইরেক্ট ভরলে মানে সুবিধা। তো ঠিক আছে, আমরা জল টল ভরি, একটু খেয়ে নিই। আমার তো আগে খেতে ইচ্ছে করছে, দাঁড়া আগে ভরে নি পরে খাইস। খাবো। তো বন্ধুরা আমরা ভ্রমণ করছি, আর দেখুন এই কি বিশাল বড় একটা গাছ। এখান থেকে দূর থেকে একটু ছোট ছোট দেখায়। ও বিশাল সাইজের, এটা কাঁঠাল গাছ, এটা জঙ্গলি কাঁঠাল গাছ একটা, বিশাল বড়। ও চলো চলো হাঁটো আস্তে আস্তে। আর এমন বনের ভিতরে হাঁটতে একটা আলাদাই মজা, শান্তি আর শান্তি। মানে এই গাছের ছায়ায় যে একটা শীতল ভাব আছে, সেটা দারুণ।
তো বন্ধুরা আমরা বনে বনে হাঁটতে হাঁটতে দেখুন এটা লাগাইছি আমি। লাগাইছো তাই সুপারি গাছ, দারুন। এটা জঙ্গলি সুপারি গাছ, জঙ্গলি সুপারি গাছ ভরা ভাই। ভরা, ওই সামনেই দেখুন আরো বাগিচা করছিল এরকম লাগে। ন্যাচারাল বাগিচা, এইসব সুপারি চারা। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের লটকন ফলের গাছের কাছে। তো হয় নাই, এই যে গাছ, ফুলও তো হয় নাই ভাই, ফুলও দেখা যাচ্ছে না, কেবল ড্যাম বাইজন শুধু পড়ছে। আর গাছগুলি কি লম্বা লম্বা, বাবা। চল বসে, চল বসবি? বসতে হবে। বয়, এই তো আর একটা ছিল, এই নিচে আর একটা আর দেখা লাগবে না। তৈরি, হ্যাঁ তৈরি হয় না। মিনি একখানে বইলে হয় একটু সময়, তারপরে হাঁটলে হয়। বয় এনে একটা বাজে গেছে, গিয়ে এখন রান্না করে খেতে হবে। তো ঠিক আছে, একটু বসি, তারপর আবার রিটার্ন যাব। গাছটা তো দেখা হয়েই গেছে। তো পৌঁছে গেছি আমরা আবার জলের কাছে। এসেই প্রকাশ ভাই শুরু, একটু সাবান দে। এই যে সাবানের খোসা আছে। और की शैम्पू उनको लगता क्या? हाँ, शैम्पू और फेस वॉश, कंडीशनर। সাবান দেখ, এই পাতায় টাতায় থাকতে পারে। পাতায় নাই, হেই মানুষের লাগাইছে, হিয়ে লাগাবো। তো এবার সবাই স্নান টান করি, তারপরে যাব, हाँ গিয়ে রান্না বান্না করবো। দারুণ জায়গা কিন্তু এটা। তো বন্ধুরা স্নান টান কিন্তু শেষ, সবাই একেবারে সবাই রেডি। রেডি। স্নান টান করে এখন যে কি শান্তি লাগছে। এখন গিয়ে কটা রান্না করে খেতে পারলে যা ঘুম আসবে। আমার তো স্নান করার পরই গাঠা আমারই তো ঘুম আইতেছে। তো চলো এখন বের হই না, গিয়ে রান্না বান্না করি। তো আমরা পৌঁছে গেলাম আমাদের জায়গায়। এখন এখানে বসে ভাত টাত রান্না শুরু করি। সবাই জামা কাপড় শুকাতেছে ওই জায়গা। হয়, বাহ, ওটা লাখি কেমন লাগবে? এখন মানুষ কিন্তু এইখানে থাকে, আগে কিন্তু মানুষ এই জায়গায় থাকতো। আমি যখন আগে বাবার সঙ্গে কাঁকড়া ধরতে আসতাম, তখন কিন্তু এইখানে ট্রেন করা হতো। এই যে পরিষ্কার জায়গাটা এইখানে। এখন আর এখানে কেউ থাকে না। এখন হয়তো এই পাহাড়ের ওই উপরে টপে থাকে, না হলে এইখানে। আগুন জ্বালানো হয়ে গেছে, ভাত বসাবো একটু পরেই, জল গরম হলে। আর এই পাশে মাছ কাটাও শুরু। পোকা, এটা কি মাছ? এটা তো পোকারই না, এটা শুধু ভাঙবি, ভাঙরি না, बगड़ी है ना। পার্শা, পোকারি, ভাঙরি সব আছে, সব আছে। অ্যাভেলেবেল, সব অ্যাভেলেবেল অ্যাভেলেবেল। আমাদের নৌকা ওই যে দূরে, জল ভাটা লেগে গেছে। একটু পরে যাইয়ে নামাইতে হবে, নৌকা একটু পরে আবার নিচে নামিয়ে দেখা রাখতে হবে। লাগবে। হয় একটু দেখলেই হয়ে, অসুবিধা হবে না। অসুবিধা হওয়ার তো কোনো কথা না, তো হবেও না, হবেও না। তো মাছ কাটা হোক, তারপরে তো রান্না বাড়া সব আছেই। তো আমাদের ভাত কিন্তু বসানো হয়ে গেছে, আর এইদিকে মাছ কাটাও শেষ। এখন ম্যারিনেট করা হবে। पानी है, के बाद जाने नहीं सकेगा। दो ही কি দই? दो ही डब्बा रही गई। बहुत पानी है उधर, भीग जाएगा। ठीक है, छोड़ो ना, भाई घर जाके जाने का टाइम ऐसे करके खा लेगा। क्या बोलता? তো দইটা আমাদের রয়ে গেছে নৌকায়, আর নৌকা আমরা অনেক বাইরে রেখে এসেছি। এখন যেতে হলে আবার ভিজতে হবে, মানে এখন বিনা দইতেই। कश्मीरी है कि? তো ঠিক আছে, বিনা দইতেই হোক। বাবা, মহিষপুরের গন্ধ শিখতে দেখি ইচ্ছা করতেছে লটকা ফাই নিয়েছি। ये हल्दी पाउडर कहाँ था? है देखो हम एक बार कोशिश करके आते सुनिए। जा। वो फिर जाने से ना, ये पेड़ का यहाँ से जाना पड़ेगा। ठीक है, हम मुंडी देखेंगे। थोड़ा टान के, पेट्टी तो सामने ही है, देखो हो सकता तो रिक्स मत लो। तो बंधुरा भात हमारे एकेबारे रेडी। हल्का ढक्कन खोलो। तो ढक्कन खोल के रखना, हल्का थोड़ा ज़्यादा ही रखना। এখন মাছ ম্যারিনেটের সময় মশলা সব দেওয়া হয়ে গেছে। এখন দেওয়া হবে দই। खाली खाली आती सी দই मत দেওয়া पकड़ो तुम, मत पकड़ो।
हो गया, अभी पकड़ लिया, अभी क्या करेगा, जल्दी ठीक हो जाएगा। दही पूरा नहीं डालेगा? डाल देगा, डाल दे। उसको आधा मिलाने दो ना, अरे ठंडा। ठंडा है बेबी। আইস পেটি দেবে করে নিচে তো ঠান্ডা থাকবে না। फ्रिज दिए ওহো ফ্রিজ। বাহ, মশলা মাইরা একটু ভিতরে ভিতরে ঢুকে দি। दिन दिन आंगुल दिन दे আঙুল দিনে আঙুল দিনে सुनित सही बांग्ला कुछ तो आंगुल दिने नहीं आंगुल दिने। তো এটাকে এখন ম্যারিনেট করে একটু সময় রাখবো। তারপরে সরাবো। डालছিস তেল হইতে দিই তুমি। তেল আমাদের গরম হয়ে গেল। দাও। ও আসো ময়দানে। এই যে মজা, পাহাড়ে রনে বনে জঙ্গলে বসে যে খাবার। দারুণ দারুণ। 3 পিস খাও, আর 4 পিস পরে দেবো না, ঠিক আছে? একবারে হবে না? একবারে হবে না, পরে ধরবেও না। পাল্টি করা হয়ে গেল। কালারটা কি বেশ সুন্দর হয়েছে কিন্তু। এখনো 3-4 পিস বাকি, এই কটা হবে মাছ ভাজা ভাত। এই আরও কিছু করা যায় নাকি। এবার পার্শা মাছ হচ্ছে, পোকারি মাছ যে হয়ে গেছে, দেখি একটু দেখা কিরম কালার হয়েছে। একদম মজাদার গন্ধ বেরিয়েছে, দেখছো? এবার হচ্ছে পার্শা। হবে হবে, এমনি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এরপরে শুনি তারপর টমেটো পোড়াবে, টমেটো পোড়া দিতে হবে, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা তো নাই, এক হ্যাঁ, piece হ্যাঁ, না, কাঁচা লঙ্কা আছে। দুইটা আছে না? হ্যাঁ 2 পিস में हो गया। कच्चा लंका थोड़ा दीजिए। वो कच्चा कच्चा खाना একদিন। টমেটো কিন্তু পোড়া দেওয়া হয়েছে, একটু পরেই হয়ে যাবে। ভর্তা, তারপরে হবে ভর্তা। ভর্তা হবে ভর্তা। সুনিত ভর্তা খাবেই খাবে। টমেটো বললাম একটু বয়েল করে তারপরে করি, না পোড়াই খাইতে হবে। ওই যেটা ভাজা আছে, তারপরে করলাম একটু ভাজা করি, এই যে তেল আছে তেলে ভাজা করে দিই, তারপরে সেটাকে ছিলে তারপরে ভর্তা করবো। না, मजा नहीं आता इसमें। পোড়াতাই মজা, মজা মজা নেই। তাই পোড়ানোই হোক। ওহো, গিরে ভিউ তো রয়েছে, টমেটোর চাটনি খাবো, ইয়ে খাবো, কি খাবো, পনিরও রয়েছে না? পানি রয়েছে। বাহ, খাও। মাছ ভাজা, টমেটো, পানি তো আচ্ছা है ना, খারাপ তো নেই। টমেটোর ভর্তা, পনির, পানির মাছ ভাজা, ওই বেগুন কুইকেন কি করে, টমেটোর ভর্তা, ব্যাস। আর কি লাগবে? আর কি লাগবে? সুদা ভাত হইলেও গপ গপ করে মাই দেবো নি। এই যে আমাদের রসগোল্লা রসগোল্লা উঠানো হচ্ছে। কয়টা দিছিলাম? 6টা। छोड़े ना 5टा। 6টা। ও ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। রসগোল্লা কিন্তু আমাদের রেডি। দেখো ফাইট দিয়ে গেছে এটা। এইটা ভালো হয়েছে। सालाइए एक इतनी दाल বাহ, দারুণ হয়েছে, দারুণ। গন্ধ তো ভালো বেরিয়েছে। দিয়ে ওইটা সরাই দিয়ে একবারে একবারে এটা দিয়ে সালাই যেতে হবে। চালাই এটা রেখে ভিতরে রাখ। গরম তো একটু থাকতেছে। হয়ে গেছে ভাই, হয়ে হয়ে গেছে। গেছে না? ও ভিতরে মাখো। রসগোল্লার মাখো। দেখ আবার লোল ঠোল পড়ে নিয়ে যায়। पानी के अंदर रखना मत रखो छीलने के बाद। छीलने के बाद पानी में मत रखो, सही में नहीं रखते रे। हाँ, उसमें रख के फिर छीलो। কি গরম রে, আগুন ভাই, আগুন। रद्दूर রোদ্দুর। কি সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। বেশি করতে গেলে আবার ফাইট ফুটে আউলি যাবেন। বাহ বাহ, একদম চমচম। কি কয়? আরে গাব আছে না এক পদে, সেই গাবের মতো দেখায়, একদম লাল লাল। তো ঠিক আছে, সব হ্যাঁ, হ্যাঁ। রেডি করা হোক। তোমাদের রান্না বাড়া শেষ, আর এখন আগুন নিভিয়ে দেবো একেবারে। গুড, বাস ব্যাস। একদম গাড্ডায় জল। ক্যামেরার অবস্থা খারাপ হয়ে গেছে। ক্যামেরা দিয়ে সাদা হয়ে গেছে। সব রেডি, দেখুন এখন খাচ্ছে কিসে কিসে মাছ ভাজা। प्लेट दे। নেই, এই যে আমার প্লেট। আমরা প্লেট, পেপার প্লেট, সে লাল টিকটিতে কিন্তু ভুলে রেখে চলে আসছি। কিছু করার নাই। হ্যাঁ, হয় আগে এটা দিয়ে খাবো, তারপরে ভর্তা দিয়ে আর মাছ দিয়ে খাবো, পানির ওই পানি ডুব দিয়ে আলাদা আলাদা খাবো। बस सुनिए तुम ले लो।
गरम ले लिया ले लिए बस मांग थोड़े से बाद में देखिएगा ওই পানিরে ধরে নিয়ে ভাই पनीर ওটা দিয়ে উঠে মাছ ভাজা। উঠে দি জোবা ওই খাই আর টু দে সব দে বাস बस दे তুই নে আমি নেবো না তুই নে दे दे আরে তুই নে আরে লে লো मेरा बस इतना ঠিক আছে আমিও নিয়ে বসি দারুন अरे আমার প্লেট একদম সাজানো হয়ে গেছে ও তাই না তো সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি একদম দারুন দারুন এত মাছ ভাজা কি খাবে কে জানে প্রকাশ একা খাবে খাইলে দিম খাইলে দিবি ঠিক আছে খাই ফেলাইলেই হবে খাই না জানি তো বন্ধুরা খাওয়া দাওয়া সব শেষ এবার আমরা বের হব আসছিলাম এখানে জলের জন্য বা দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য দারুণ জায়গা ছিল খাওয়া দাওয়া হলো এখন আবার বড়শি ফেলবো গিয়ে আসার সময় যেমন একটা কোকারি পেয়েছি মোটামুটি 3 কেজির উপরে যদি ভাগ্যে থাকে তাহলে আরও একটা দুটো হবে হবে তো চলো বের হই হয়ে গেল খাওয়া দাওয়া করে এখন তো আইতেছে ঘুম কিছু করার নাই এখন ঘুমিয়ে যেতে হবে না হয় আগুন নিবানো হয়ে গেছে সব করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো পৌঁছে গেলাম নৌকার কাছেও হাতে 5 লিটার জল নিয়েছি আর ওই বড়টা আর দরকার হবে না তাই ওটা খালি করে দিয়েছি এইবার ফটাফট বাইরে দিতে হবে কেন কি তুমি মাঝখানে আবার একটু সমস্যা আছে চর আছে চরটা একটু প্রবলেম না কালকে যার জন্য আইতে পারিনি আগে ডুঙ্গিতে উঠবে না ঠেলা লাগবে তো এবার আমরা বেরিয়ে যাই দেখি আর কেমন কি মাছ হয় প্রকাশ ভাই চলো দারুণ ভ্রমণ ছিল আজকের এখন চরটা পার করি তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ির যে আমাদের ঘাটের পাশাপাশি চলে আসছি ওই যে সামনে তো ফিশিং রড তুলে দিয়েছি আসার সময় তো একটা মাছ হলো না এত দূর নিয়ে আসলাম আর ঢেউ ছিল অনেক প্রপারভাবে ফেলানো যাচ্ছিল না কোনো ব্যাপার নেই আজকে যখন একটা ধরেছি এরপরে আবার হবে এরপরে যখনই যাও ফিশিং রডটা কিন্তু সঙ্গে থাকবে তো আজকে আমাদের ফিশিং রডের দেখুন মাছটা ও দারুণ সাইজের একটা মাছ পেয়েছি বড় সাইজের 3 জনের 1 কেজি তাই তো তো শুনি কিরম মজা হয়েছে बढ़िया लगा ভালো লাগ বাংলায় ক ভালো লাগ ভালো লাগছে না ব্যাস ভালো লাগলেই ভালো আবার আসবি হ্যাঁ তো আবার আসবে তো ঠিক আছে এবার আমরা যাই বাড়ির দিকে তাই তো ওই যে সামনে ওই ঘাটের খাম্বা বলা হয় ওটাকে মেলা এসে হয়েছে একদিন হুম ঠিক আছে যা হয়েছে ভালোই হয়েছে ভালোই মোটামুটি হয়েছে। ভালোই লাগছে তো এখন যাবো সিধা কোথায় যাবো বাড়ি চলো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখবেন আর ফেসবুকে যারা দেখছেন ফেসবুকে আমাদের অনেক কম ভিডিও আছে যদি আমাদের আরও ভিডিও দেখতে হয় তাহলে আমাদের ইউটিউব গিয়ে সার্চ করে দেখতে পারেন সেম নামে সেইখানে মোটামুটি 400-এর উপরে ভিডিও আছে তো দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই ভাই টাটা সুনিত বাই বাই তো ঠিক আছে আমরা বেরিয়ে যাই